যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছেন। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউযুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নবী, এই কথাটি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা নাকি অপমান করা বোঝায়? সম্প্রতি একজন বক্তার বক্তব্যে এমন একটি প্রশ্ন সামনে এসেছে, কিছু মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করেন, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার প্রিয় নবীকে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল ইত্যাদি সম্মানসূচক শব্দে সম্বোধন করেছেন, তাই শুধু ইয়া নবী বলা কি অসম্মানজনক? এমনকি উদাহরণ দেওয়া হয়েছে, আমরা তো কোনো প্রধানমন্ত্রীকে সাধারণভাবে হে প্রধানমন্ত্রী না বলে মাননীয় প্রধানমন্ত্রী বলি। তাহলে প্রশ্ন হলো, ইয়া এই শব্দটি কি অসম্মানের শব্দ নাকি ইয়া শুধুই একটি সম্বোধনের শব্দ? চলুন আবেগ দিয়ে নয়, কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি দেখি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নিই। আরবি ভাষায় ইয়া এর অর্থ হলো হে, ও অথবা কাউকে সম্বোধন করা। অর্থাৎ ইয়া নিচে কোনো গালি, অপমান বা অসম্মানের শব্দ নয়। এর প্রকৃত অর্থ নির্ভর করে কাকে কি নামে এবং কি উদ্দেশ্যে সম্বোধন করা হচ্ছে। এখন আসুন কোরআনের দিকে তাকাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন ওয়াকুলনা ইয়া আদম, অর্থাৎ আমি বললাম হে আদম। সূরা আল বাকারা আয়াত নম্বর ৩৫। এখানে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইয়া আদম, হে আদম। এতে কি আদম আলাইহিস সালামের কোনো অপমান হয়েছে? অবশ্যই নয়। আবার হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে এসেছে ইয়া নূহু ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, অর্থাৎ হে নূহ, আপনি আমাদের পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করুন। সূরা হুদ আয়াত নম্বর ৪৮। এখানেও ইয়া নূহ অর্থাৎ হে নূহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারেও কোরআনে এসেছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, অর্থাৎ হে জাকারিয়া, নিশ্চয়ই আমরা তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি। সূরা মারিয়াম আয়াত নম্বর ৭। হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, অর্থাৎ হে ঈসা, আমি তোমাকে গ্রহণ করব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নেব। সূরা আল ইমরান আয়াত নম্বর ৫৫। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় এসেছে আন ইয়া ইব্রাহিমু কাদ সাদ্দাকতার রুইয়া, অর্থাৎ হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো। সূরা আস-সাফফাত আয়াত নম্বর ১০৪ এবং ১০৫। তাহলে আমরা কি বুঝলাম? ইয়া এই শব্দটি নিজে অসম্মানের শব্দ নয়, কারণ আল্লাহ তাআলাই কোরআনে তার সম্মানিত নবীদের ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম এই বলে সম্বোধন করেছেন। এখন আসি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। এখানে সত্যি একটি অসাধারণ বিষয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি তার ব্যক্তিগত নাম ধরে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি, বরং বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, অর্থাৎ হে নবী। আবার বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, অর্থাৎ হে রাসূল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অর্থাৎ হে চাদরাবৃত ব্যক্তি। এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসির, অর্থাৎ হে বস্ত্রাবৃত ব্যক্তি। কোরআনে ইয়া আইয়ুহান নবী এবং ইয়া আইয়ুহার রাসূল এই সম্মানসূচক সম্বোধনগুলোর বহু উদাহরণ রয়েছে। এ থেকে অবশ্যই বোঝা যায় যে আল্লাহ তাআলা তাঁর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্বোধন করেছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুয়াই বাদিকুম বাদান, অর্থাৎ তোমরা রাসূলের সম্বোধনকে তোমাদের পরস্পরের সম্বোধনের মতো করো না। সূরা আন-নূর আয়াত নম্বর ৬৩। এই আয়াত থেকে শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষের মতো সাধারণভাবে সম্বোধন না করে তার প্রতি যথাযথ আদব ও সম্মান বজায় রাখতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণভাবে তার ব্যক্তিগত নাম ধরে ডাকা এবং সম্মানসূচক উপাধি দিয়ে ডাকার মধ্যে পার্থক্য রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ইয়া নবী কি সেই আদবের বিরুদ্ধে?
এখানে আমাদের সামনে রয়েছে নামাজের তাশাহুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। আমরা প্রতিদিন নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। এটি কোনো পরবর্তী যুগের মানুষের বানানো বাক্য নয়। সহিহ বুখারীর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন এবং সেখানে ছিল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। এখন একটু চিন্তা করুন, আমরা যদি বলি ইয়া নবী, হে নবী, এটাই যদি মূলত অপমানজনক সম্বোধন হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবাদের তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে শেখালেন কেন? এখানে তো শুধু ইয়া নবী নয়, হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, এই কথাই বলা হচ্ছে। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম পাঠাও। সূরা আল আহজাব আয়াত নম্বর 56। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করা তো কোরআনেরই নির্দেশ। এখন কেউ যদি বলেন ইয়া নবী সালাম আলাইকা, এর অর্থ কি? এর সরল অর্থ হলো হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক। এখানে তো কোনো গালি নেই, কোনো অসম্মান নেই, কোনো তুচ্ছতাচ্ছিল্য নেই, বরং শব্দের মধ্যে রয়েছে নবী, যা কিনা সম্মানসূচক পরিচয়, এবং সালাম আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে এটাকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা এই বলে দেওয়ার আগে ভাষা, কোরআন এবং হাদিস তিনটি বিবেচনা করা দরকার। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইয়া নবী বলার সঙ্গে সঙ্গে কেউ যদি এমন আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মতো সর্বশক্তিমান অথবা আল্লাহর ক্ষমতার বাইরে স্বাধীনভাবে উপকার ক্ষতি করতে পারেন, তাহলে সেটি সম্পূর্ণ আলাদা আকীদার প্রশ্ন। কিন্তু শুধু ইয়া শব্দটি উচ্চারণ করলেই শিরক, বিদাত বা অপমান হয়ে গেল, এমন সিদ্ধান্ত ভাষাগতভাবে দেওয়া যায় না। কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম ইত্যাদি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাদের তাশাহুদে শিখিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুতরাং ইয়া শব্দটির মধ্যে নিজস্ব কোনো অপমান নেই। এখন আছি সেই প্রধানমন্ত্রী উদাহরণে। কেউ যদি বলেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে সেটি সম্মানসূচক সম্বোধন। আবার কেউ যদি বলেন হে প্রধানমন্ত্রী, এখানে হে শব্দটি নিজে অপমান নয়, কারণ বাংলায়ও আমরা বলি হে আল্লাহ। এটা কি অসম্মান? না, বরং এটি সর্বোচ্চ সম্মানের সঙ্গে আল্লাহকে ডাকার একটি ভাষাগত রীতি। তাই হে শব্দটি আছে বলেই সেটি অসম্মানজনক, এই যুক্তি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আদব অবশ্যই সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত। আমরা তাকে সাধারণ মানুষের মতো শুধু নাম ধরে ডাকবো না, এটাই কোরআনের শিক্ষা। আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সম্মান ও ভালোবাসার সঙ্গে। আর ইয়া নবী সালাম আলাইকা বলার ক্ষেত্রে যদি উদ্দেশ্য হয় হে আল্লাহর নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, তাহলে এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার অর্থ কোথায়? বরং এটি তো সালাম ও সম্মানের বাক্য। আর সবচেয়ে বড় কথা হলো তাশাহুদের মধ্যে আমরা নিজেরাই বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই শুধু ইয়া শব্দটিকে ধরে কাউকে বলা যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছো, এ ধরনের গুরুতর অভিযোগ করার আগে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। কারণ মতপার্থক্য থাকতে পারে, কোনো বিশেষ বাক্য বলা উত্তম কিনা এ নিয়ে ফিকহি আলোচনা থাকতে পারে, কোনো নির্দিষ্ট সম্বোধন কোন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত এ নিয়েও আলেমদের মধ্যে আলোচনা থাকতে পারে। কিন্তু একটি আরবি সম্বোধনসূচক শব্দকে তার ভাষাগত অর্থ বাদ দিয়ে সরাসরি অপমানের অর্থ দেওয়া ঠিক নয়। আমাদের উচিত দল নয় দলিল দেখা, আবেগ নয় কোরআন সুন্নাহ দেখা, এবং মতভেদ হলেও একে অপরকে অপমান না করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। তার নাম উচ্চারণ করলে দরুদ পড়া আমাদের ভালোবাসা, তার সুন্নাহ অনুসরণ করা আমাদের ভালোবাসা, আর তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।
তাই পরিশেষে বলি, ইয়া নবী সালাম আলাইকা এই বাক্যকে শুধু ইয়া শব্দের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান বলা সঠিক নয়, বরং এর অর্থ যদি হয়, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, তাহলে এটি সম্মান ও সালামের ভাষা। আর আমাদের নামাজের তাশাহুদি এর সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ আদব, ভালোবাসা এবং সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই এটিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।